কেন বিয়ে করেছে? কেন বিয়ে করেছে? কে? বাবা। বাবা কি? বাবা কেন বিয়ে করেছে? বাবা কেন বিয়ে করেছে? বাবা কাকে বিয়ে করেছে? তোমাকে। আমাকে বিয়ে করেছে? কেন বিয়ে করেছে? কেন? এই বাবা কেন আমাকে বিয়ে করেছে? বাবা আমাকে বিয়ে করেছে যাতে তুমি আসতে পারো, তার জন্য। তো এর জন্য কাঁদতে হবে কেন? দেখো চোখে কেমন জল। বাবা কেন বিয়ে করেছে? শোনো, বাবা যদি মাকে বিয়ে না করতো, তুমি আসতে থেকে? তুমি আসবে বলেই তো, তুমি যাতে আসতে পারো আমাদের কাছে, তুমি যাতে মায়ের কাছে বাবার কাছে আসতে পারো, তার জন্যই বাবা আমাকে বিয়ে করেছে। তো কি হয়েছে? তো কান্নার কি আছে? দেখো কি বোকা মেয়ে আমার। বাবা কেন বিয়ে করেছে মাকে, এই প্রশ্নে কি কোনো উত্তর হয়? ভাবলে আমার শোনো। হ্যাপি অ্যানিভার্সারি। নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দিনটি ছিল দোলের দিন এবং সেই দিনই ঘটনাক্রমে আমাদের 6th ইয়ার অ্যানিভার্সারি ছিল। যাই হোক, সকালটা তো খুব সুন্দরভাবে কাটিয়েছি আমরা, তারই কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে আজকের ভিডিওতে আমি শেয়ার করব। এই জায়গাটা আমি রান্না করি, অ্যানিভার্সারির দিনে সবথেকে বড় গিফট আমার এটাই হয়েছে। কি জানো, এই জায়গাটা যখন আমি রান্না করি, গ্রীষ্মকালের দিন সেহেতু প্রচুর রোদ। তোমরা জানো আমার মাইগ্রেনের প্রবলেম আছে, এবং তার সাথে সাথে এই রোদে বসে যখন রান্নাবান্না করছি, আমার হাত পাগুলো না জাস্ট জ্বলে যাচ্ছে। এতটাই আমি কষ্ট পাচ্ছিলাম, তাই তোমাদের দাদাভাইকে বলেছিলাম কিছু একটা করে দাও, নাহলে এখানেতে রান্না করা গ্রীষ্মকালের দিনে আমার পক্ষে অসম্ভব। তাই তোমাদের দাদাভাই সকাল সকাল এই কাজটা করে দিয়েছে, যেটা দেখে আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম। আর যেখানটা আমি রান্না করছিলাম সেই জায়গাটা পুরো রোদ থেকে আড়াল হয়ে গেছে, আর এতটুকুও রোদ কোনো কিছু আসছে না। কী যে ভালো লাগছিল সে আর তোমাদেরকে কী বলবো। সেই সময়তেই আমাদের মহারানী আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে। কত এক্সাইটেড হয়ে আমার জন্য গিফটটা নিয়ে এসেছে জানো? আমার জন্য জ্বালন এনেছো তুমি? কই দেখি। চোখ বন্ধ করেছি, দাও দাও দাও, চোখ বন্ধ করেছি, আচ্ছা। এই যে আমার মেয়ে আমাকে জ্বালন এনে দিয়েছে। ও যেমন ওর জ্বালনা সেরকম। বাড়ির মধ্যে ঢোকার সাথে সাথেই আমার মেয়ে আমাকে বলে, মা মা আমি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। সেই গিফট হলো এই দুটো কাঠি। যাই হোক, আমার মেয়ে সকাল সকাল আমাকে গিফট দিয়েছে। ও যেমন ওর গিফটও সেরকম। আসলে এই জ্বালনের জন্য আমাকে অনেক বেগ পেতে হয়, সেটা তোমরা জানোই। সেটা আমার ছোট্ট মেয়েটার চোখের আড়ালে যায়নি, সেও লক্ষ্য করেছে যে মা জ্বালনের জন্য কতটাই না কত কিছু করছে। তার জন্য মাঝে মাঝে এইরকম দুটো একটা কাঠি কুড়িয়ে নিয়ে এসে বলে, মা তোমার জন্য আমি জ্বালন নিয়ে এসেছি। সেই ছোট্ট মোমেন্টটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কাছে অনেক ছোট মনে হতে পারে, কিন্তু ওই অতটুকু বয়সে ও যে এই জিনিসগুলো খেয়াল করে ওর সামর্থ্য মতো কুড়িয়ে নিয়ে এসে আমাকে দুটো কাঠি হাতে দিচ্ছে, এটাই মা হিসেবে আমার কাছে যথেষ্ট এবং ভীষণ বড় পাওনা। যাই হোক, উনুনটা বরাবরই তোমাদের দাদাভাই ধরিয়ে দেয়, আজও তার অন্যথা হয়নি। তোমাদের দাদাভাই কিন্তু ওই কেরোসিন তেল ছাড়াই কিন্তু উনুনটা ধরিয়ে দেয়, যেটা আজ পর্যন্ত আমি শিখে উঠতে পারিনি। ভবিষ্যতে কবে শিখে উঠতে পারবো সেটাও আমার জানা নেই। আমাকে বলে তোমাদের দাদাভাই যে তুমি রান্নাটা বসাবে, তার আগে চলো উনুনটা আমি ধরিয়ে দিই। সেই উনুনটা ধরিয়ে দিচ্ছে, দুজনে মিলে সকালবেলায় রান্নাটা দিয়ে শুরু করলাম একসাথে বসে। ছোট ছোট কাজ সংসারে যখন কোনো দিন করি, তখন না মনে হয় যেন যখন একা একা প্রত্যেক দিন করি কীরকম একটা ভার লাগে, যে সময়টা যেন পেরোতেই চাইছে না, বা মাথার মধ্যে একটা চাপ কাজ করে যে এরপরে এই কাজটা করতে হবে, সময়ের সাথে সাথে দৌড়ায়। কিন্তু তোমাদের দাদাভাই যখন এইভাবে পাশে বসে থাকে, কোনো কিছু না করলেও ছোটো ছোটো টুকিটাকি হেল্প করে, তখন না আমার ভীষণ ভালো লাগে। আর সেই সময়টা আমার সেই মুহূর্তটা আমার কাছে অনেক প্রেসিয়াস হয়ে ওঠে। যাই হোক, আজকে সকালবেলায় বানিয়েছিলাম বাঁধাকপির পকোড়া। বেশ অনেকগুলি এর আগে ভাজা হয়ে গেছে, এটা সেকেন্ড ব্যাচ চলছে। আর জানো তো, বাঁধাকপির পকোড়াগুলো অনেক দিন ধরে আর কি ভাবছিলাম যে বাঁধাকপির পকোড়া বানাতে হবে, সিজন তো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ওই বানাবো করে আর বানানোটা আর হয়ে উঠছিল না। গতকাল রাত্রে তোমাদের দাদাভাই যখন এসেছে, ওকে তখন বলে রাখছিলাম যে সকাল থেকে
আমাকে মেনু বলে দেবে যে কি কি বানাতে হবে না বানাতে হবে, কারণ দোল মানে সেই দিন ছিল দোল, আর আমাকে দোল খেলতে যেতেই হবে। আমি চাই না আর 5টা দিনের মতো রান্নাঘরের মধ্যেই আটকে থাকতে। একদিকে দেখো ভাজছি আর একদিকে সবাইকে খেতেও দিয়ে দেওয়া হচ্ছে, মানে একদিকে ভাজা হচ্ছে আর একদিকে খাওয়াও হচ্ছে। চলো এই যে কয়েকটা বাঁধাকপির পকোড়া আছে সেই কয়েকটা ভেজে নিই, আর বেশিক্ষণ সময় এখানেতে কাটাবো না। আর আমার জানো তো মানে সমস্ত বাচ্চারা দোল খেলতে আরম্ভ করেছে, আর আমার জাস্ট মনটা ছটফট করছে কতক্ষণে আমি যাব আর কি দোল খেলতে। জল খাবারটা খেয়েই তোমাদের দাদাভাই চলে গিয়েছিলো বাজার, কারণ যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি তো টুকিটাকি কিছু তো হবে রান্না। তো যদিও বেশি কিছু করব না, কারণ তোমাদের দাদাভাইকে আমি স্ট্রিক্টলি মানা করে দিয়েছিলাম যে আজকে আমি বেশি কিছু রান্না করব না, কারণ যদি আমি আজকে বেশি কিছু রান্না করি তাহলে দোল খেলতে যেতে পারবো না, দোল আমাকে খেলতেই হবে। আমি এখনো কিছু হয়নি, দাঁড়াও গো দাঁড়াও, আমাদেরটা কই আসছে। না না এটা গিফট, আজকের দিন ওকে গিফট অ্যানিভার্সারি গিফট। হে ভগবান কি করলে গো তুমি আমার, এটা দিয়ে দাদা দাদা আমার কাছে আমি দিই, তা তুমি দিলে কেন? ভূত করে দিলো। আমি যাচ্ছি, দাঁড়া আমার রান্নাটা একটু করি, তারপর আমি যাচ্ছি। আমাদের অস্মিকানি কোথায়? কই কই আমাদের অস্মি কই? আমি বেরোবো, আমি এক্ষুনি বেরোবো, রান্নাটা করে নি। মা বলে হ্যাপি হোলি, হ্যাপি হোলি। মারে হ্যাঁ ঠিকই তো। আমরা বেরোবো, আমরা বেরোবো, আমি যখন বেরোবো তখন নিয়ে যাবে। আমি এক্ষুনি বেরোবো, এক্ষুনি বেরোবো, আমি এক্ষুনি বেরোবো, তুমি যাও, তুমি ওদের সাথে ঘোরো। হ্যাঁ ওদের সাথে ঘোরো, আমি এক্ষুনি বেরোবো। হ্যাপি হোলি। দোল খেলতে যাওয়ার জন্য মনটা জাস্ট ছটফট করছে, সবাই এসে আমাকে আবির মাখিয়ে দিয়ে যাচ্ছে, রং দিয়ে যাচ্ছে, কিন্তু আমি বেরোতে পারছি না। আমি জানি আমার মতো হাজারো অনেক বাড়ির বউ আছে যাদের দশা ঠিক আমার মতনই, মানে মনটা ছটফট করে কিন্তু সেই রান্নাঘরে গণ্ডির মাঝখানে আটকা পড়ে যায়। তবুও আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম না যে যতই আমাদের অ্যানিভার্সারি হোক কিন্তু টুকিটাকি রান্নাবান্না দিয়ে সারবো, কারণ দিনটা এমন পড়েছে, মানে অ্যানিভার্সারি ভাইবসটাও আমাকে নিতে হবে এবং তার সাথে সাথে দোলটাও আমাকে খেলতে হবে। তাই রান্নাঘরে বেশিক্ষণ আটকে আমি থাকবো না। তোমাদের দাদাভাই বাজার থেকে এসে রান্নাটা করবে, মানে টুকিটাকি এদিকে যেমন ভাত বসানো, শাক ভাজা করা, জলখাবার বানানো, এই সমস্ত কিছু আমি করব। আর তোমাদের দাদাভাই গেছে বাজার কালবার্ড নিয়ে আসতে। কালবার্ড মানে এক ধরনের মাংস, মানে মুরগিটা একটা মুরগি আর কি, যার নাম কালবার্ড, যেটা দেশি মুরগিও না আবার পোলট্রি মুরগিও না, ওই মুরগিটার মানে ভ্যারাইটিস, মানে ওই কী বলবো জাতটাই হলো ওই কালবার্ড নাম আর কি। তো যাই হোক আমি অত জ্ঞান আমার মধ্যে নেই কালবার্ড জিনিসটা কি, তোমরা অনেকেও এর আগে আমাকে বহুবার জিজ্ঞাসা করেছো, কিন্তু যেহেতু মুরগিটা আমি এখনও পর্যন্ত চোখে দেখিনি আর আমি জানিও না জিনিসটা কি, তো সেই জন্য তোমাদেরকে অতটা আমি বলতে পারবো না। কিন্তু অনেকেই তোমরা জানো যে কালবার্ড মুরগিটা কি, বা এর স্বাদ অনেকটা সেই মানে কী বলবো মাটনের মতনই, যদিও তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে এবারে ট্রিটটা আমিই দেবো, মটনটা আমিই তোমাকে খাওয়াবো, কিন্তু তোমাদের দাদাভাই স্ট্রিক্টলি মানা করে দিল যে না, ও প্রচণ্ড এখন হেলথ কনসিয়াস, তোমরাও সেটা খুব ভালোভাবে আমার ভিডিওতেও তোমরা লক্ষ্য করতে পারছো। তো সেই বলে ওঠে যে না আমরা রেড মিট আমরা খাবো না, চেষ্টা করবো না খাওয়ার, তো আজকে কালবার্ডি নিয়ে আসা হবে। তাই আমাদের গ্রাম থেকে বহু দূরে, আমি প্রথমে জানতেও পারিনি যে ও অত দূর থেকে কালবার্ড খুঁজে খুঁজে নিয়ে এসেছে, কারণ আমাদের এই লোকালে যে সমস্ত জায়গায় কালবার্ড কাটা হয় তো সেটা ম্যাক্সিমাম দিনই থাকে না, তাই খুঁজে খুঁজে সে বহু দূর থেকে কালবার্ড আনতে গিয়েছিল, তো নিয়ে এসেছে। তো ও যতক্ষণ আর কি আনছে তার আগে আমি একটুখানি আর কি হাতে হাতে জোগাড়গুলো করে রাখছিলাম, মানে ওই মশলা বেটে রাখা বা সমস্ত কিছু মানে হাতের সামনে যতটুকু জোগাড় করে দেওয়া ততটুকু আর কি জোগাড় করে দেওয়ার চেষ্টা করছিলাম। তুমি আমার দিদি আর আমি তোমার কাকিমণি। বেরোবো বেরোবো একটু পরে বেরোবো। এই যে সাথী বল রং মাখাবো, দাঁড়াও বল মায়ের
এবার গিয়ে সবাইকে মাখিয়ে দিয়ে আসবো। আরুষি রং মাখাবে বলেছে। বলে বাবলে, বলে বাবলে, বলে বাবলে, কি সুন্দর করে আরুষি আমাকে রং মাখাচ্ছে দেখো। বলে বাবলে, সবাইকার দেখে ওর আর কি মাখাতে ইচ্ছা করেছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। বলে বাবলে মারছো না, যাও যাও, হয়েছে তো? বলে বাবলে। আবার আরুষি আর ওসি মিলে দিয়ে গেল রান্না করতে। আমার এক ফোঁটা ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, রান্না করতেই হবে। মানে পায়ের শিকলটা জাস্ট আমার বাঁধা হয়ে গেছে। আমার মন কখন ছটফট করছে, কতক্ষণে আমি যাবো রং নিয়ে গিয়ে ওদের সাথে রং খেলবো। মুখটা নাই ফাঁকা, চোখ চোখ পড়ে, চোখ পড়ে, চোখে ঢুকে যাবে। এই না হলে হোলি, হ্যাপি হোলি। আমি বেরোচ্ছি, দাঁড়া, আমি বেরোচ্ছি, দাঁড়া। হে ভগবান, আর মনে কিছু বাকি রাখো না, আর মনে কিছু বাকি রাখো না। কসমির অবস্থা, কি অবস্থা দেখি। আর একটু মানে কম হয়েছে, এটা কম হয়েছে, এটা কম। এই আরুষিকে পাকানো হয়, মায়ের মুখে রংটা মুছছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আমি বেরোচ্ছি, দাঁড়া, আমি বেরোচ্ছি একটু পরেই। সব থেকে মেকে চলছে অসমি। হ্যাঁ বাপরে, ভেবেছিলাম শাড়ি পরবো, শাড়ি পরে রং খেলতে বেরোবো, আর আমি শাড়ি পরছি না। আমার যে অবস্থা, জামাটা আমার যে অবস্থা করে দিয়েছে, এইটা খারাপ হয়েছে, এটা পরেই রং খেলতে বেরোবো। এবার না সবাই মিলে বলে তো হ্যাপি হোলি, হ্যাপি হোলি। অশ্মির জন্য একটা এরকম ক্যাপ টাইপের, ক্যাপ না হেয়ার বেল্ট, হেয়ার ব্যান্ড, যাই হোক ওরকম টাইপের একটা আনা হয়েছিল। সেটা অশ্মির মাথায় বহুবার পরাচ্ছি, আর অশ্মি এটাকে বহুবার খুলে খুলে ফেলে দিচ্ছে। আসলে ও এটা মাথায় রাখতে চাইছে না কেন, ওর একটাই যুক্তি, সেটা হচ্ছে কোনো বাচ্চা মাথায় এরকম পরেনি, আমি পরবো না। আসলে কেউই পরেনি, আর ওর জন্য আমরা শখ করে এটা নিয়ে এসেছি, কিন্তু উনি সেটা কিছুতেই পরবেন না। তোমাদের দাদাভাই কিন্তু ইদানিং মানে এর মধ্যেই আর কি চলে এসেছে বাজার থেকে, আর সব কিছু যোগাযন্ত্র সব কিছুই করে নিয়ে এসেছে। আমার জন্য একটা অ্যানিভার্সারি গিফট নিয়ে এসেছে সকাল সকাল, সেটা আমি তোমাদের সাথে এক্ষুনি দেখাবো। মানে ওই গিফটটা পেয়ে যে আমি কি খুশি, কারণ এটা আমার খুব প্রয়োজন ছিল। রান্নাবান্না আমার ভাগ্যে যতটুকু ছিল সেই সমস্ত কিছু আমি কমপ্লিট করে ফেলেছি। এবারে শুধুমাত্র মাংসটা তোমাদের দাদাভাই রান্না করবে। তো এখন আমি দোল খেলতে ফাইনালি বেরোবো, তাই যে কয়েকটা আবির আমার কালেকশানে ছিল আমি এনেছি। তো সেই কয়েকটা আবির আর কি এরকম একটা সুন্দর থালার মধ্যে আমি সাজিয়ে নিচ্ছিলাম। মানে আমি যে সকাল থেকে কি ছটফট করেছি জানো এই রং খেলতে যাওয়ার জন্যে। বছরের তো একটাই দিন, আমিও দেদার রং মাখি, আর অশ্মির শরীরটা খারাপ, ও একটুখানি জ্বর সর্দি এরকম তো আছে, কিন্তু তা সত্ত্বেও আমি ওকে মানা করি না, আমরা রং খেলতে বেরোই। সবার প্রথমে তুলসী মন্দিরে রং দেব, তারপরেই আমরা নিজেরা আর কি রং মাখবো, রং খেলবো। যদিও রং খেলা অনেক আগেই স্টার্ট হয়ে গেছে, সবাই আমাকে রং মাখিয়ে ভূত বানিয়ে দিয়ে গেছে, কিন্তু তবুও নিজেদের খেলা তো ওইভাবে মানে ঠাকুরকে রং দিই তারপরেই শুরু করতে হয়। এরপর তোমাদের দাদাভাইয়ের হাত থেকে রং মাখবো। আসলে মানে ইচ্ছা তো থাকে যে প্রত্যেক বছরই যে প্রথম রংটা সেই মাখাক, কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না সবসময়, এবারেও না। তবু আর কি নিজেরা যখন রং খেলতে আরম্ভ করবো, তো ভাবলাম ঘর থেকেই করি। আর আমার মেয়েটাকে এদিকে লক্ষ্য করো, ও আমার পায়ে আবির দিচ্ছে, মানে কি আর বলবো বলো। এদিকে অশ্মির বাবা আমার মুখেতে সুন্দর করে রং মানে প্রত্যেকটা কালার একটা একটা করে লাগিয়ে দিচ্ছে, আর ওদিকে মেয়ে আমার পায়ে রং দিল। যাই হোক চলো, মহারানীর মাথায় এটা পরে যে কি কষ্ট হচ্ছে আর তোমাকে কি বলবো। অশ্মির বাবাকে বলছি লাল রংটা দিয়ে আমার সিঁথিটা পুরো ভরিয়ে দাও, মানে একটু মানে বেশি বেশি করে সে মুঠো করে যেমনভাবে ভরিয়ে দেয় সেরকমভাবে দিতে চাইছি, কিন্তু অশ্মির বাবা কিছুতেই বুঝতে পারছে না আমি ওকে কি বলতে চাইছি। তাই ও যেভাবে জাস্ট সিঁথিতে সিঁদুর পরায়, তো সেইভাবে আর কি দেওয়ার চেষ্টা করছিল। মাথা চুলকেই যাচ্ছে আমাদের মহারানীকে, একটুখানি লক্ষ্য করে দেখো। আর কিছুক্ষণ পর সেই হেয়ার ব্যান্ড আর কি ছুঁড়ে ফেলে দেবে, বাস হয়ে গেল ওর মাথায় হেয়ার ব্যান্ড দেওয়া। কিছুতেই ও রাখতে চায়নি। আমাদের দাদাভাইকে বারবার করে বলছি দেখো আমার মাথায় একটু সুন্দর করে আবিরে পুরো ভরিয়ে দাও। তারপর যখন কিছুতেই বুঝতে
এই এই মোমেন্টটা আমি যতবার দেখছি আমি ততবার হাসছি জানো। ওকে আমি হাজারবার ওকে বোঝানোর চেষ্টা করছি যে মুঠো করে আবির নাও, দিয়ে মাথাটা ভরিয়ে দাও, কিন্তু ও কিছুতেই বুঝতে পারছে না। তো শেষমেশ আমি ওকে হাতে মুঠোয় করে রং নিয়ে ওর মাথায় সিঁথিতে সিঁদুর দেওয়ার মতো দিয়ে দিই। আমি বললাম 6 বছর আগে তুমি আমাকে বিয়ে করেছিলে, 6 বছর পর আমি তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে বিয়ে করলাম। যাই হোক, ভীষণ মজা পেয়েছিলাম। আর এরপরেও যতবার এই মোমেন্টটা আমরা দেখছি ততবার দুজনেই পুরো হেসে হেসে গড়িয়ে পড়ছি। তাই এখন যখন তোমাদের সাথে গল্প করছি তাই আবার সেই মনে পড়ে যাচ্ছে। যাই হোক, এখন বাবা মা দুজনে মিলে এখন আমাদের মহারানীকে একটুখানি রং মাখিয়ে দেবো, যদিও সেও ভূত রয়েছে, কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু ভূত ছিল না, সে কিন্তু প্রথম আমাদের হাত থেকে আর কি রং নিয়েছে। প্রথমে আমাদের মহারানীকে রং মাখালাম, আরুষিকে রং মাখালাম, মানে ঘরেতেই আমরা মোটামুটি রং খেলে নিয়ে এরপরে আমরা এখান থেকে বেরোবো রং খেলতে। হ্যাঁ হ্যাঁ, দেবে দেবে দেবে, ওসমি একটু পড়ুক, ওটা বড্ড শক্ত ওই জন্য। নাও মাকে দে, মাকে, মাকে। বাবাকে দে, বাবাকে 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 দিয়ে দিয়ে চি 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 চি, ওদিকে একটু করে দাও। বাবাকে দে, তো বাবাকে দে। দাও 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 দাও। ভগবান, আবার ভরে দিচ্ছি, আবার ভরে দিচ্ছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, আবার ভরে দিচ্ছি আমি। দাঁড়াও দাঁড়াও, বাবাকে দিয়ে দিই। আমাকেও ভূত করে দিয়েছে। আমি আমার ঘর দিয়ে সবার মারবো মুখে পারে। চল এবারে কাকিমণি বেরোবে। রংটা না লাগিয়ে দাও, আমিরটা ঠিক আছে ধুলেই চলে যাবে। রংটা কেউ নিয়ে আসে? হ্যাঁ, মানে সরো তো, চোখে মুখে লেগে যাবে। আমি এবার কি করি? রংটা এনেছে। রংটা ছেড়ে দাও, বুঝলে তো, রংটা ছেড়ে দাও। এ বলছিস সাথী, সাথী, হ্যাঁ রংটা ছেড়ে দাও গো। ওকে রংটা দিচ্ছে গো, আমি এবার কি কইরা গো। হাই ভগবান, আমার জন্য স্পেশাল করে রং আনিয়েছে। ছেড়ে দাও, ছেড়ে দাও মা, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা। হ্যাঁ হ্যাঁ হয়েছে, হ্যাঁ হ্যাঁ হয়েছে মা, হয়েছে হয়েছে, ছেড়ে দাও, হ্যাঁ হ্যাঁ যাও। রে বাবা, ওখানে তো ও গুলছে গো। আস্তে করে আস্তে করে আস্তে করে, আমি এক্ষুনি ওই জন্য কানের গুলো খুললাম। এটা লাল রং, এটা লাল রংটা এরকম কালো বাঁদর রং হয়ে গেল। এটা আবিরের সঙ্গে হয়ে গেছে। ছি 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 ছি, এটাই তো এইটা আবার আবার কোরস থেকে বার করছে। জলটা হয়েছে হয়েছে। ওরে গোটা ডিব্বার রংটাই আমার মুখেতে। তোমাদের জন্য স্পেশাল করে আনিয়েছি রংটা, তোমাকে মাখাবো বলে। রঙাতে সাবানটা দিয়ে যাবে, এরপর সাবান শ্যাম্পু সব দিয়ে যাবে, কিন্তু বলে দিচ্ছি
এতক্ষণ পর্যন্ত ভদ্র মানুষ ছিলাম, এবার অভদ্র হয়ে গেলাম আর রংটাকে লাগিয়ে। ওকে চলো কাকে আর কালীতলা আগে দিয়ে আসি, তারপর চলো আগে কালী মন্দিরে দিয়ে আসি। অবস্থা কালো বলছি। ওই চলো, তুমি তো তবু শাড়ি পরেছো, আমার কি অবস্থা দেখো দেখি। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু এই একটা খারাপ হয়েছে, আর পরবো না। আয় 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 কালীতলা যাবো, আয় কালীতলা যাবো, আয়। বাড়িতে তো এক দফা ভীষণ রং খেলা হলো, তারপর বাড়ি থেকে বেরিয়ে সোজা এসেছিলাম আমাদের মায়ের মন্দিরে, কালী মন্দিরে। এখানেতে আমি প্রত্যেক বছরই আসি প্রথমে রং দিতে, তারপরই আমাদের 5 বাকুলেতে যাই, মানে আমার শ্বশুরমশাইরা 5 ভাই, প্রত্যেক ভাইয়ের বাড়িতে আর কি, মানে প্রত্যেক শ্বশুরমশাইদের বাড়িতে যাই, গিয়ে বড়দের পায়ে আবির, ছোটোদেরকে আবির মাখানো, মানে যাকে পাই আর কি তাকে আর কি রং টং মাখাই। মানে প্রত্যেক বছরই আমি এটা করি, 5 বাকুলি আর কি যাই, গিয়ে সবাইকে আর কি রং টং দিয়ে আসি। তো আমি জানো তো এখানেতে আমার বিয়ে হওয়ার পর থেকে দেখি এইভাবে এখানেতে এই গ্রামের বাড়ির বউরা সেই রকমভাবে হৈ হৈ করে রং খেলে না, কিন্তু আমি প্রত্যেক বছরই রং খেলি। আমার মনে হয় যে বছরে একটা দিন মজা করার দিন, এই পৃথিবীতে জন্মেছি, আজ আছি কাল নেই। আজকে ধরো তোমাদের সাথে গল্প করছি, কালকে সকালে কি হবে না হবে ভগবান জানে। তাই যতটুকু আছি এই পৃথিবীর মধ্যে, যত আনন্দ আছে, যত খুশি আছে, তার সবটুকু আমি নিগড়ে নিতে চাই। তাতে আমাকে কেউ ভালো বলুক খারাপ বলুক, যে যা খুশি বলুক, আমি ওই দিনটা ভীষণ মজা করে কাটাতে চাই। কারণ এই হোলির দিনটা পেরিয়ে গেলে আবারও একটা বছর পর আসবে। আজকে কি আছে ঠিক নেই, কাল কি হবে ঠিক নেই, আবার একটা বছর পর কি হবে না হবে। তাই যে দিন যে মুহূর্তটা পাচ্ছি সেই মুহূর্তটাই আমি ভীষণভাবে মজা করে কাটাতে চাই। রং খেলতে যাওয়ার গ্রুপ আমাদের এটা, এই যে আমাদের রং খেলতে বেড়ানোর গ্রুপ। দোলযাত্রা আমাদের এখানেতেই সম্পূর্ণ। আসছে বছর আবার হবে, আমাদের দোল খেলা শেষ, কমপ্লিট। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে।